নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচরে জবাব আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আমাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, লাইক করে শেয়ার করবেন। ইনফরমেটিভ ভিডিও আছে কিন্তু, তাই সবাইকে শেয়ার করতে বলবেন না। ফেসবুকে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা ফলো করে নেবেন। আজকের প্রথম যে বিগ ব্রেকিং খবরটা হচ্ছে আপনাদের সবাইকে একটা খবর, যেটা আমরা যেহেতু আসামবাসী, আমাদের আসামে একটা সতর্কবাণী, ভয়ানক একটা ভূমিকম্প হওয়ার, সেই সতর্কবাণীটা দিয়েছে একজন প্রফেসর। উনি বলেছেন যে আসামে হতে পারে ভয়ঙ্কর ভূমিকম্প। প্রফেসরের সতর্কবাণী, উনি বলেছেন যে 8.5 প্রাবল্যের ভূমিকম্প আসামের হতে পারে, যেটা হচ্ছে আপনাদের সেই হিমালয়ের যে ইয়েটা পড়ছে, হিমালয় পর্বতের যে এলাকাটা পড়ছে, সেই এলাকাতেই, যেখানে আসাম যে অংশ আসামে আছে, সেই আসামে সেখানে সেই ভূমিকম্পটা হতে পারে। কটন ইউনিভার্সিটির জিওলজির সেই প্রফেসর ডক্টর অভিজিৎ বরদলৈ, গুয়াহাটি কটন ইউনিভার্সিটির, উনি এই মন্তব্যটা করেছেন। হিমালয় রিজনের পার্শ্ববর্তী এলাকাগুলোতে সেই ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, সেটা অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে হওয়ার আশঙ্কা বলে সেটা উনি জানিয়েছে। যদি হিমালয় রিজনে যদি হয়, তাহলে আমাদের এদিকেও তার প্রভাব পড়বে। আমাদের আগে থেকে এটা তো প্যানিক করার কিছু নেই, কিন্তু সতর্ক থাকা দরকার। ভয় পাবেন না, সতর্ক থাকা সবের দরকার। ভূমিকম্প যদি দেখছেন হচ্ছে, আপনারা দয়া করে ঘর থেকে তাড়াতাড়ি আপনারা সেফ জায়গাতে বের হয়ে আপনারা দাঁড়াবেন। যে না কমবে একটু পরে, এরকম করবেন না, আপনারা বাইরে বেরোবেন। কারণ এখন ঘন ঘন বহু জায়গাতে ভূমিকম্প হচ্ছে। যেহেতু আজকেও 7.7 প্রাবল্যের একটা ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়াতে। ঘর বাড়ি একদম সবকুছ ভেঙে চুরমার হয়ে গেছে। 38 জন মারা গেছেন। 4:58 ভোরবেলাতে সেই ভূমিকম্পটা আজকে হয়েছে ইন্দোনেশিয়াতে। তাই 7.7 প্রাবল্যের ভূমিকম্পে যদি, ভয়ঙ্কর ভূমিকম্পে যদি ঘর বিল্ডিং সব যদি ভাঙতে পারে, তাহলে 8.5 প্রাবল্যের যদি আসামে হয়, তাহলে কি হতে পারে সেটা আপনারা একবার চিন্তা ভাবনা করে দেখে নিন। তাই সবাইকে সতর্ক থাকা দরকার, ভয় না পেয়ে সতর্ক থাকা দরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে লাইভ চলাকালীন প্রাণে মারার হুমকি দেওয়ার একটা মেসেজ ফেসবুকে একজন ব্যক্তি প্রাণে মারার হুমকি দেয়। সে বলে যে আমাকে কেউ 1 কোটি টাকা দিলে আমি মুখ্যমন্ত্রীকে হত্যা করে ফেলবো, কেউ আমাকে 1 কোটি টাকা দাও, নিজের ফোন নাম্বারও একটা সেখানে দিয়ে দেয়। তৎক্ষণাৎ পুলিশ অ্যাকশনে নেমে যায়। পুলিশ সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখা যায়, সেই অ্যাকাউন্টে নাম লেখা আছে আব্দুল মুতালেব। সেই ব্যক্তিকে তারপরে পুলিশ তৎক্ষণাৎ ট্রেস করে মরিগাঁওয়ের ভুয়াগাঁওয়ে তার বাড়ি, সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। সেই ব্যক্তি একজন টেইলার। সেই ব্যক্তি অস্বীকার করছে যে আমি এরকম কোনো ধরনের কমেন্ট করিনি বলে সে এরকম অস্বীকার করছে, এবং সে বলছে যে আমি কমেন্ট করিনি, হয়তো কেউ আমার নাম সেই ফটো ব্যবহার করে কেউ হয়তো করেছে। এখন সেটা পুলিশকে তদন্ত করার জন্য সেই ব্যক্তিও আর্জি জানিয়েছে। পুলিশ এখন ঘটনা তদন্ত করছে, সেই ব্যক্তি সত্যি বলছে কি না সেটার তদন্ত করছে। 10ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার সময়, সেই স্বাধীনতা দিবসের প্রোগ্রাম শেষ হওয়ার পরে স্কুল থেকে ফিরছিল ক্লাস 10-এর এক ছাত্রী। ফেরার সময় একজন ব্যক্তি সেই ছাত্রীকে আটকিয়ে সেই ছাত্রীকে টেনে মুখে হাত দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, বাড়ির ভিতরে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। সেই ছাত্রীটি চিৎকার করে অনেক চেষ্টা করে অবশেষে না পেরে সেই ব্যক্তির হাতে কামড় দিয়ে সেই ছাত্রীটি ঘর থেকে বেরোয়। তৎক্ষণাৎ সেই সময়ই সেই স্কুলেরই মিড ডে মিলের যিনি রাঁধুনি, উনিও আসছিলেন। তৎক্ষণাৎ ওনার কাছে গিয়ে পড়েন এবং সেই মহিলা সেই ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনাটি ঘটেছে দর্শকবৃন্দ বদরপুরে। সেই ব্যক্তির নাম হচ্ছে মদন পাল। সেই ব্যক্তিকে পুলিশ তারপরে গ্রেফতার করে নিয়ে গেছে। হাইলাকান্দিতে যুবতীর উপর হামলা করার কারণে আনসার আহমেদ মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে যুবতীটি একটি শোরুমে নাকি কাজ করত এবং 15ই আগস্টের প্রিপারেশনের জন্য সেই যুবতী বাইরে বেরিয়ে তার একটা ভিডিও করছিল। হঠাৎ করে সেই আনসার আহমেদ মজুমদার সেই ব্যক্তি সেই যুবতীর সামনে গিয়ে বলে, তুমি কেন ভিডিও করছো, তুমি তাড়াতাড়ি ভিডিও বন্ধ করো, এই করো সেই করো। তারপরে যুবতী যে সময় প্রশ্ন করে যে কেন করব, তৎক্ষণাৎই সেই যুবতীকে মারধর করা শুরু করে দেয়, যুবতীর চুল ধরে টানা শুরু করে দেয়।
স্থানীয় মানুষরা দেখে জড়ো হয়ে সেই ব্যক্তিকে, সেই যুবতীকে সেই ব্যক্তির হাত থেকে রক্ষা করে। যুবতীর স্টেটমেন্ট মতে সেই ব্যক্তি সেই যুবতীর বুকেও নাকি ধাক্কা দিয়েছে বলে এরকম জানা গেছে। পুলিশ তৎক্ষণাৎ এফআইআর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে, সেই আনসার আহমেদকে গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা যদি বহুদিন ধরে বিবাহিত এবং আপনাদের বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, চিন্তা করছেন কি করব, ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতফ আইবিএফ এর আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি আমাদের শিলচরে উনি ওপিডিতে বসবেন। জনিতফ ফার্টিলিটি সেন্টার, যেটা হচ্ছে আমাদের শিলচরের মেহেরপুরে ঠিক পলিটেকনিকের অপোজিটে জনিতফ ফার্টিলিটি সেন্টার, সেখানে 21 অগাস্ট উনি ওপিডিতে বসবেন। আপনাদের যদি বহুদিন ধরে বৈবাহিক জীবনে সন্তান নেই, চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, সেই ডাক্তার মহোদয়ার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395267530, 9395267530। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই নাম লিখিয়ে নিন। আগে থেকে অনেক পেশেন্ট হয়, তাই আগে থেকে আপনারা নাম লিখাবেন। আপনারা যদি স্কিনের প্রবলেম এবং চুলের প্রবলেমের সমস্যায় ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর যে কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট ডক্টর অরিন্দম ব্যানার্জি, উনি 22 এবং 23 অগাস্ট উনি আসছেন আমাদের শিলচরে কেসি অ্যাস্থেটিক ক্লিনিক, যেটা হচ্ছে আমাদের শিলচরের তুলাপট্টিতে। আপনাদের যদি স্কিনে অনবরত সেই পিম্পল উঠছে, সেটা কমছে না, স্কিনে লুম, মুখে লুম, স্কিনে কালো কালো দাগ আপনাদের পড়ে গেছে, স্কিন খসখসে হয়ে গেছে, এরকম যে কোনো ধরনের সমস্যার জন্য সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি চুলের যদি সমস্যা থাকে, চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল গ্রো হচ্ছে না, এরকম কোনো ধরনের সমস্যা হলে সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার লিখে রেখে দিন, নাম আগে থেকে লিখাতে লাগবে। 22 এবং 23 তারিখে আসবেন। 6003999782, 6003999782 এই নাম্বারে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আসামবাসীর জন্য বিশেষ ঘোষণা এবং উপহারও বলতে পারেন, অনেকগুলা ঘোষণা করেছেন। প্রথম ঘোষণাটা হচ্ছে, যদি কোনো সরকারি কর্মচারী প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিবাহ যদি করে নেয়, তাহলে সেই কর্মচারীর বেতন 20% কর্তন করা হবে। বেতন 20% কর্তন করা হবে এবং সেই ভুক্তভোগী যে স্ত্রী, সেই স্ত্রীর অ্যাকাউন্টে সেই 20% অটোমেটিক্যালি পাঠিয়ে দেওয়া হবে, যদি কোনো সরকারি কর্মচারী যদি এরকম করে। বলে দিয়েছেন আসামে আবার আরও নতুন 8টি সমজেলার ঘোষণা মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন। তার মধ্যে বরাকের 2 সমজেলার নাম আছে, 2টা, কমলপুর, তারপরে বরহানপুর, রাঙ্গানদী, চিচিবরগাঁও, চাবুয়া, লাহেরাল, খুমটাই, কাঠিগোড়া এবং বরখোলা। আমাদের কাঠিগোড়া এবং বরখোলা দুটাকেও সমজেলার ঘোষণা করে দেওয়া হয়েছে। কাঠিগোড়াও সমজেলা হবে এবং বরখোলাও সমজেলা হবে। ভবিষ্যতে সেই সমজেলাগুলো ভবিষ্যতে জেলাতে পরিণত হবে। দর্শকবৃন্দ, সমজেলাতে জেলার মতনই সব কিছু সুবিধা থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন, আসামে 1000 কৃষকদের উৎকর্ষ পুরস্কার প্রদান করা হবে 1 লক্ষ টাকা করে। বিভিন্ন কৃষকদেরকে বাছাই করে 1 লক্ষ টাকা করে কৃষকদেরকে দেওয়া হবে। যুব সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য যুব সবলীকরণ এবং উন্নয়ন সেই বিভাগ একটা গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আগামী 5 বছরে শিক্ষা, তারপরে নগরীকরণ এবং গ্রাম উন্নয়নের জন্য 50,000 কোটি টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসাম মালা 4.0 এর জড়িয়ে 6,000 উন্নতিকরণ করা হবে। 6,000 কিলোমিটার রাস্তাকে সেই আসাম মালা বানানো হবে। সেজন্য আসাম মালা 4.0 শুরু হবে শীঘ্রই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 80তম স্বাধীনতা দিবস উদযাপন, নানান অনুষ্ঠানের আয়োজন। সেই অনুষ্ঠানে কাছাড় জেলার চেঙ্কুরি বাগানের যে ফিল্ড, সেই ফিল্ডে এই
প্রোগ্রামটি হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয় এবং ডক্টর অমিত কলবার সহ অন্যান্যরা। সেখানে প্যারেড থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, তারপরে পুরস্কার বিতরণী করা হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে। আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি যেভাবে আমাদেরকে বলছেন, বিশ্বকে বলছেন, আমাদের ভারতবাসী জনগণ সবাই জানা হয়েছে যে 2047 বিকশিত ভারত, যে বিকশিত ভারতের যে পরিকল্পনা নিয়েছেন সেটার সঙ্গে আমরা সকলেই রয়েছি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার নেতৃত্বে আমরা মোদীজি যে বিকশিত ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা সাকার করবো, স্বপ্ন পূর্ণ করবো, সেটা আমরা অঙ্গীকার করবো, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো ধন্যবাদ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা বক্তব্য বেশি রাখছি না, সবাই উপস্থিত থাকার সবাইকে এই 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের বিশেষ ঘোষণা, সেই স্বাধীনতা দিবসে উনি বলে দিয়েছেন দেশের 1 কোটি যুবক যুবতীদের AI ট্রেনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং দেওয়া হবে, তাও কিন্তু অনলাইন কোচিং দেওয়া হবে এবং বিনামূল্যে বলে সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে সেই ইউপিএসসি নিটের যে পড়াশোনার জন্য কোচিংয়ের জন্য অনলাইন কোচিংয়েরও ব্যবস্থা করা হবে বিভিন্ন ছাত্রছাত্রীদের বলে প্রধানমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। IPS IAS হওয়ার জন্য যে ট্রেনিং বা ডাক্তার হওয়ার যে ট্রেনিং, সেইগুলোও কোচিং করানো হবে অনলাইন, সেটা সরকারের তরফ থেকে বিনামূল্যে। 80তম স্বাধীনতা দিবসে ভারত বাংলাদেশের বর্ডার শ্রীভূমির যেটা লাফাশাইল, সেই লাফাশাইলে তিরঙ্গা যাত্রা মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকদের। মুহাম্মদিয়া তৈয়িবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা আজকে বর্ডারের পাশে তিরঙ্গা যাত্রা করেন সেই স্বাধীনতা দিবস উপলক্ষে। যারা স্টিং খান, যে সকল বাড়ির ছেলেমেয়েরা স্টিং খান, তাদের জন্য হচ্ছে বিশেষ খবর, কারণ মেঘালয়ে এখন স্টিং ব্যান করে দেওয়া হয়েছে। কোনো ধরনের স্টিং মেঘালয় সমস্ত রাজ্যে বিক্রি হবে না বলে মেঘালয় সরকার কঠোর একটা নির্দেশ দিয়ে দিয়েছে, সেই এনার্জি ড্রিঙ্কটা ব্যান করে দিয়েছে। দেখুন, কম পয়সা এনার্জি ড্রিঙ্ক মানে সেখানে কিছু আছে কেমিক্যাল যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, সেজন্যই মেঘালয় সরকার সেই ঘোষণাটা করে দিয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।